This is Poco X3 NFC, খুব বড় করে লেখা Poco। Poco X3 NFC এই রিভিউ ইউনিটটি আমাদেরকে পাঠিয়েছে টেকেনটক বিডি বসুন্ধরা সিটির লেভেল 5 ব্লক এ শপ নাম্বার 20 এন্ড 21। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এর ফলে আমাদের পরবর্তী সকল ধরনের ভিডিওর আপডেটগুলো চলে যাবে আপনার কাছে খুব সহজেই। আর হ্যাঁ, আরো একটি কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি, ব্যাপারটি খুবই খুশির কারণ হচ্ছে আজকে আমাদের ভিডিওর শেষে আমি একটা ইনফরমেশন দিব আপনাদেরকে, সেটা হচ্ছে অডিয়েন্সদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে একটি গিফটটি হচ্ছে MI Band 5। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন MI এর যে লেটেস্ট ফিটনেস ট্র্যাকার ব্যান্ড আছে সেটি হচ্ছে MI Band 5। ব্যান্ড 5টি আমরা আজকে গিভওয়ে করতেছি। সো গিভওয়ে সকল প্রকারের ফর্মালিটিস বা ইনস্ট্রাকশন জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। Poco X3 NFC পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে, তা হচ্ছে 6GB RAM 64GB ফোন স্টোরেজ এবং 6GB RAM 128GB ফোন স্টোরেজ, যার দাম পড়বে 6GB RAM 64GB ফোন মেমোরি 25,900 টাকা এবং 6GB RAM 128GB ফোন মেমোরি 27,900 টাকা। অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন 28,000 টাকার ভেতরে Poco X3 NFC। সো অবশ্যই ফোন কেনার আগে টেকেনটক বিডির পেজটি একবার চেক করে দেখবেন, কারণ হচ্ছে যে কোনো সময় ফোনের প্রাইস আপ অথবা ডাউন করতেই পারে, সেটা আপনারাও এই ব্যাপারে খুব অবগত। এটা হচ্ছে Poco X3 এর বক্স, কি আছে দেখতেছি পরে। ডিভাইস, 33 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, সি টাইপ একটি কেবল, ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। তবে Poco X3 NFC দাবি করতেছে যে তাদের বক্সের যে চার্জারটি ব্যবহার করা হয়েছে এই চার্জারটি দ্বারা 65% চার্জ হতে সময় লাগবে হচ্ছে 30 মিনিট, আর 100% চার্জ হতে অর্থাৎ ফুল চার্জ হতে সময় লাগবে হচ্ছে 65 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট। বাট চার্জিংয়ের ক্ষেত্রে একটু 19-20 হয়, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট না 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে থাকে। সো চলো দেখি এবার অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কি। This is device Poco X3, Qualcomm Snapdragon 732G, অর্থাৎ একবারে সম্পূর্ণ নতুন একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট, 5160 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেল AI ক্যামেরা। This is Poco X3 NFC, খুব বড় করে লেখা Poco। ক্যামেরার ডিজাইনটি বেশ ভালো বেশ ভালোই লাগতেছে দেখতে, বাট ডিভাইসের যে সাইজ বেশ মোটা, ক্যামেরার বাম্পটা অনেক বেশি উঁচু। সো সাধারণত যারা হচ্ছে ডিভাইস মোটা ডিভাইস বা হচ্ছে ক্যামেরার বাম্প উঁচু পছন্দ না করে তাদের জন্য খুব বিরক্তিকর একটা ব্যাপার। বক্সটার মধ্যে আছে হচ্ছে সিম ইজেক্টর পিন, Poco X3 ইউজার গাইড, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড, পাশাপাশি একটি হচ্ছে সিলিকন কেস।
সো এরপরে চলে আসি Poco X3 NFC এর বডি সম্পর্কে। 215 গ্রামের একটি ফোন, যার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং পাশাপাশি এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি। Poco X3 NFC ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS ডিসপ্লে এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.6% এবং যার এক্সপেক্ট রেশিও দেয়া হয়েছে 20:9%। এর রেজোলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080 ইনটু 24000 পিক্সেলস অর্থাৎ ফুল এইচডি প্লাস, এবং ডিসপ্লেতে 395 ppi আছে অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ এবং HDR10। এবং এর ডিসপ্লেতে সবচেয়ে মজার যে ব্যাপারটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে স্ক্রিন রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। বাট সবচেয়ে আমার কাছে যে ব্যাপারটি খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এই বাজেটের ফোনের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া খুবই ইজি ছিল, বা অন্যান্য ব্র্যান্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই দেখা যায় এই বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যাভেলেবেল ডিভাইস বাজারে পাওয়া যাচ্ছে। Poco X3 NFC তে পাচ্ছেন Android ভার্সন 10 এবং MI UI 12, অর্থাৎ বেশ ভালো একটা কম্বিনেশন পাবেন Android 10 এর সাথে MI UI 12। থাকছে নতুন নতুন সব ফিচার্স MI UI 12 এর। পাশাপাশি এর প্রসেসর হিসেবে পাচ্ছেন 732G অর্থাৎ 732G Qualcomm Snapdragon এর 8 ন্যানোমিটার। সো এর প্ল্যাটফর্ম নিয়ে বেশ আমি সন্তুষ্ট ছিলাম, কারণ হচ্ছে এতে 120 হার্জ রিফ্রেশ স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়ার পাশাপাশি যে হচ্ছে আপনার নতুন চিপসেটটি ব্যবহার করা হয়েছে, এটা গেমারদের জন্য খুব ভালো একটি খবর, কারণ হচ্ছে এতে গেম খেলে আমি বেশ সন্তুষ্ট এবং বেশ স্মুথ ও খুব ভালো মাল্টিটাস্কিং করা যাচ্ছিল। এর স্টোরেজে ব্যবহার করা হয়েছে ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ 2.1। এবার চলে আসি ক্যামেরাতে। এতে ব্যবহার করা হয়েছে চারটি ক্যামেরা, 64 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল ক্যামেরা, যাতে হচ্ছে প্যানোরামা HDR সহ 1080 পিক্সেলে 30 fps এ আপনারা ভিডিও করতে পারবেন। Poco X3 NFC সাউন্ড সিস্টেম নিয়ে যদি কথা বলা হয় তাহলে এখানে ব্যবহার করা হয়েছে 3.5mm জ্যাক, পাশাপাশি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে স্টেরিও সাউন্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লাউড স্পিকার প্লাস হচ্ছে ইয়ার স্পিকার, বোথ সাইড থেকেই আপনি সাউন্ড সিস্টেমটা পাবেন। এবং এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি খুব ভালো একটা সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, যে সাউন্ড সিস্টেমে 24 বিট অর্থাৎ 192 কিলোহার্টজ অডিও সিস্টেম ব্যবহার করা ছিল।
সো ভিউয়ার্স, Poco X3 সম্পর্কে যতটুকু ইনফরমেশন আমার জানা ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। এর বাইরে যদি কোনো ধরনের ইনফরমেশন অথবা মতামত আপনাদের থেকে থাকে তাহলে সরাসরি কমেন্টের সাহায্যে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা গিভওয়ে করব অথবা কি গিফট আপনাদেরকে দিব। তা তো আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি, এবং গিফট আপনারা কিভাবে পাবেন, অর্থাৎ আমাদের গিভওয়ের যে গিফটটি থাকবে আপনাদের জন্য সেটা কিভাবে পাবেন। আপনি ফার্স্ট যে কাজগুলো করবেন তা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, দেন আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন, আমাদের ফেসবুকে যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবেন, তারপরে হচ্ছে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, অর্থাৎ আপনার ফেসবুকের যে টাইমলাইন রয়েছে সেখানে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং শেয়ার করার পাশাপাশি খুব সুন্দর একটি ক্যাপশন ব্যবহার করবেন ভিডিওর শুরুতে। অর্থাৎ আপনারা যেভাবে রেগুলার আপনাদের ফেসবুকের টাইমলাইনে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন, তার আগে যে ক্যাপশনগুলো দিয়ে থাকেন সেরকম একটা সুন্দর ক্যাপশন আপনারা দিবেন, তারপরে হচ্ছে ভিডিওটি পোস্ট করবেন। দেন আপনাদের এই পোস্ট করা ভিডিও আপনাদের টাইমলাইন থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুকের অফিসিয়াল যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা শেয়ার করবেন। তাদের মধ্যে থেকে আমরা বেছে নিব আমাদের যে গিভওয়ে ইনস্ট্রাকশন সেটি খুবই সহজ। আমি আরো একবার বলে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আমাদের ফেসবুক পেজ লাইক করবেন এবং ফেসবুক যে অফিসিয়াল গ্রুপ রয়েছে আমাদের সেখানে আপনার জয়েন করতে হবে। তারপরে আমাদের ভিডিওটি আপনার ফেসবুক থেকে আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে সাথে সুন্দর একটি ক্যাপশনের সাহায্যে। দেন সেই স্ক্রিনশটটি আমাদের ফেসবুকের গ্রুপে আপনারা পোস্ট করতে পারবেন। গ্রুপটি সবার জন্য উন্মুক্ত। সেই গ্রুপে যখন আপনারা স্ক্রিনশটগুলো পোস্ট করবেন সেখান থেকে আমরা বেছে নিব কাকে আমরা গিফট করব, অর্থাৎ আপনাদের সুন্দর একটি ক্যাপশন হতে পারে ব্যান্ড 5 পাওয়ার খুব সহজ উপায়। সো নেক্সটে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে খুব দ্রুতই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।